ছয় দফা দাবিতে সারা দেশে সমাবেশ করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক, তবে রাস্তায় যানজট তৈরি করতে চাচ্ছেন না। দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। দর্শক, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আমরা আরও জানবো। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজধানীর আগারগাঁওয়ে। যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কেমন দেখছেন বিক্ষোভ কর্মসূচি এবং ৬ দফা দাবি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সারিকে ইতিমধ্যে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য ৪৮ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক্যালের যে শিক্ষার্থীরা তারা সমাবেশ থেকে ঘোষণা দিয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ৬ দফা দাবি বাস্তবায়নের যদি কোনো রকম ঘোষণা না আসে তাহলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি তারা পালন করবেন এবং সেটি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। এবং ঘোষণা দেওয়ার পরও দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং যে পলিটেকনিক্যাল মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তার সামনে তারা অবস্থান নিচ্ছেন এবং তারা নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা ব্লকেট কর্মসূচি সহ নানাবিধ কর্মসূচিতে দিকে তারা যাবেন। বিশেষ করে ৪৮ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে সেই ৪৮ ঘন্টার ভিতরে তাদের যে দাবি সেই দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা না হলে পুরো বাংলাদেশ সহ এবং বাংলাদেশের সকল শিক্ষার্থীরা পলিটেকনিক্যাল সরকারি এবং বেসরকারি কারিগরি যত শিক্ষার্থী রয়েছে তারা সবাই কিন্তু ঢাকার দিকে তারা রওনা দিবেন, এটি তারা ঘোষণা দিয়েছেন। এবং তারা বলছেন যে সরকারের গড়িমসির কারণেই মূলত তাদের যে ৬ দফা দাবি সেই ৬ দফা দাবি বাস্তবায়ন হচ্ছে না এবং তারা তাদের যে ৬ দফা দাবি সেই ৬ দফা দাবিকে যৌক্তিক বলছেন। এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে মহাসমাবেশ ডাকার কারণেই সকাল থেকে যেহেতু তারা রাস্তা অবরোধ করেছেন, যার প্রেক্ষিতে এই সড়কটি দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং মানুষজনের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু দেখা যাচ্ছে এবং মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন, একটি ভোগান্তি কিন্তু তৈরি হয়েছে। এবং ভোগান্তি তৈরি হলেও তারা সবশেষ যে আলটিমেটাম, যেটা আমি শুরুতে বলছিলাম, তারা তাদের ৪৮ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন। আলটিমেটাম দিয়েও তারা সড়কে অবস্থান করছেন। সারিকা। আরিফ, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, সারিকা, আপনি জানেন যে চলমান যে আন্দোলন পলিটেকনিক শিক্ষার্থী সেটার অংশ হিসেবে কিন্তু কুমিল্লাও আন্দোলন চলছে। আমরা দেখেছি যে সকাল ১১টা থেকে তারা কিন্তু কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কিন্তু তারা আন্দোলন করছেন এবং ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা জেলার যে সকল পলিটেকনিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি তারা যে ৬ দফা দাবি জানিয়েছেন সেটার বাস্তবায়নের লক্ষ্যে তারা সকাল থেকে আন্দোলন করছেন এবং চলমান বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলনটা করেন। তারা জানিয়েছেন যে আপনার যে দাবিটা তারা করছেন তারা এটা যেন সরকার দ্রুত মেনে নেয়, তাহলেই তারা আসলে আন্দোলন ছেড়ে ঘরে ফিরে, আর না হয় কঠোর কর্মসূচি তারা প্রদান করবেন, এটুকু আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এটুকু বলছেন যে আমরা যে দাবিটুকু উত্থাপন করেছি সরকারের কাছে সেটা ৬ দফা দাবি, এটা যৌক্তিক দাবি এবং এটা যেন অবিলম্বে সরকার বাস্তবায়ন করে, এটাই তাদের একমাত্র প্রত্যাশা। এবং তারা সকাল থেকে আন্দোলন করছে এবং পরবর্তী যে নির্দেশনা কেন্দ্র থেকে দেয়া হবে সেটার আলোকে কিন্তু তারা পরবর্তী যেই কর্মসূচি সেটা পালন করবে এবং তারা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সারিকা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।